দেওয়া হয়েছে, সে বৃষ্টির কারণে তো আপনার আছে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। কবুতরের ম্যাক্সিমামই সময় আপনাদের মাঝে ভিডিওটা করে দেখাই কবুতরের কি অবস্থান আছে এবং কবুতর কি পর্যায়ে আছে। তো আপনারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো কবুতর সম্পর্কে যারা আমাকে ভালো পরামর্শ দেন তাদের সবসময় আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। এবং কবুতরগুলা দুই জায়গায় পৃথক পৃথক খাবার দেওয়া হয়েছে, সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কবুতরগুলার যে কোয়ালিটি ছিল অনেকটাই এই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, কালারটা অনেক। তো আপনাদের ওখানের কি অবস্থা তো আপনারা জানাইতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এই জায়গাতে কিছু সংখ্যক কবুতরকে খাবার দেওয়া হয়েছে। কবুতরগুলার কালারটা দেখেন, কালারটা অনেকটাই বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আর কিছু এখানে খাবার দেওয়া হয়েছে, দেখেন এই বৃষ্টির কারণে কালারটা দেখা যাচ্ছে কেমন স্যামসেমে কালারটা আসছে। দেখেন কবুতরগুলার তো আপনাদের কবুতরের কি কি পদ্ধতি অবলম্বন করেন এবং কি কি খাওয়ান সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাই যেতে পারেন। আপনারা যদি জানান তাহলে অবশ্যই সেটাও অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে অবশ্যই উপকৃত হব। তো এক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবো। তো আপনারা যারা কবুতর পালন করেন তারা তো অনেকেই অনেক বছর ধরে পালন করেন, আপনারা কবুতর সম্পর্কে ভালো জানেন। তো এক্ষেত্রে আমাকে কিছু পরামর্শ দিয়ে যেতে পারেন যাতে আমি কবুতর নিয়ে আগাইতে পারি। আর যারা নতুন কবুতর পালন করতে চান আমার মতো, আপনারাও এরকম মানুষের কাছ থেকে শুনবেন, যে ভালো জানে তার কাছ থেকে জেনে নিয়ে তারপরে কাজটা শুরু করবেন, তাহলে দেখবেন যে অবশ্যই আগাইতে পারবেন। আর যদি এ সম্পর্কে কোনো কিছু না জানেন, দেখা যাবে যে কবুতরগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তো এমনটা যাতে না হয় আপনারা আগে জানবেন কবুতরের বিষয়ে, তাহলে আপনার কবুতরগুলো ভালো থাকবে এবং সুরক্ষা থাকবে।